নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতির সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আবার এসে গেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন, ২৯৪টি আসন, কয়েক কোটি ভোটার, আর একটাই বড় প্রশ্ন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার প্রত্যাবর্তন, পদ্মশিবিরের পরিবর্তন, নাকি বাম কংগ্রেসের জোটের কোনো বড়সড় চমক? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা পশ্চিমবঙ্গের ২৩টি জেলার একেবারে লেটেস্ট জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোলটা সম্পূর্ণ ভেঙে দেখব। প্রথমেই বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটার দিকে তাকাই, ১৪৮। এটাই হলো সেই ম্যাজিক ফিগার। এই ২৯৪টি আসনের মহাযুদ্ধে যে দল বা জোট এই ১৪৮টি আসন নিশ্চিত করতে পারবে, নবান্ন হবে তাদেরই, আর তারাই গড়বে পরবর্তী সরকার। লড়াইটা এবার একেবারে বহুমুখী। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের লক্ষ্মীর ভাণ্ডার আর বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পের ওপর ভর করে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে মরিয়া। অন্যদিকে কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি সোনার বাংলা গড়ার ডাক দিয়ে বিশেষ করে দুর্নীতি ও আইনশৃঙ্খলা ইস্যুতে শাসক দলকে কোণঠাসা করে আগ্রাসী প্রচার চালাচ্ছে। আর ঠিক এর মাঝখানেই নতুন প্রজন্মের নেতৃত্ব নিয়ে লড়াইয়ে ফিরতে চাইছে বাম কংগ্রেস জোট, যেখানে তরুণ ভোটারদের কর্মসংস্থানের দাবিটাই সবচেয়ে বড় ইস্যু। এবার একটু ভোটের নির্ঘণ্টটা দেখে নেওয়া যাক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবারের ভোট গ্রহণ হচ্ছে বড় দুটি দফায়। প্রথম দফার ভোট ২৩শে এপ্রিল, বৃহস্পতিবার, যেখানে ১৫২টি আসনে ভোট হবে। আর দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে ২৯শে এপ্রিল, বুধবার। এই টানটান উত্তেজনার চূড়ান্ত ফলাফল জানা যাবে ৪ঠা মে। অর্থাৎ বুঝতেই পারছেন, স্টেকস আর ইনক্রেডিবলি হাই। তো চলুন সোজা প্রথম দফায় ঢোকা যাক। শুরুতেই উত্তরবঙ্গ। এই ৮টি জেলা কিন্তু একেবারে নির্ধারক একটা ভূমিকা পালন করতে চলেছে, যেখানে ঐতিহাসিকভাবেই বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে। এই ডেটাগুলোর দিকে একটু নজর দিন। কোচবিহার আর আলিপুরদুয়ারে বিজেপি কার্যত সুইপ করার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা হচ্ছে মালদায়। বাংলার রাজনীতির রণাঙ্গনে মালদা সবসময় এক বড় ফ্যাক্টর। এখানকার মোট ১২টি বিধানসভা কেন্দ্র, হাবিবপুর, গাজল, চাঞ্চল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদাহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। একসময় গনি খান চৌধুরীর গড় হিসেবে পরিচিত এই জেলায় এখন ত্রিমুখী লড়াই। প্রায় ৯০% ওপর বিপুল ভোটদানের এই প্রবণতায় মালদার ১২টি আসনের মধ্যে তৃণমূল ৭টি, বিজেপি ৩টি এবং কংগ্রেস ২টিতে লিড পাচ্ছে বলে সমীক্ষায় উঠে আসছে। এই সংখ্যাগুলোর পেছনে আসলে কি কাজ করছে জানেন? একেবারে অতি স্থানীয় বা হাইপার লোকাল ইস্যু। দার্জিলিং এবং কালিম্পংয়ে গোর্খাল্যান্ডের চিরস্থায়ী দাবি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে চা শ্রমিকদের মজুরি এবং চা সুন্দরী প্রকল্প ভোটের হাওয়া ঘুরিয়ে দিচ্ছে। আবার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট হিলি রেললাইনের কাজ এবং উত্তর দিনাজপুরে ভোটের তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো বিষয়গুলো মানুষের মনে তীব্র প্রভাব ফেলছে। এবার আমরা একটু পশ্চিমাঞ্চল আর মধ্যবঙ্গের জেলাগুলোর দিকে এগোই। জঙ্গলমহল এবং তার আশেপাশের রাজনৈতিক ল্যান্ডস্কেপটা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এখানে একটা স্পষ্ট আঞ্চলিক বিভাজন আপনারা দেখতে পাবেন। মুর্শিদাবাদ এবং বীরভূমে তৃণমূল কংগ্রেস তাদের একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে, কিন্তু অন্যদিকে দেখুন, জঙ্গলমহল এলাকায় গেরুয়া শিবিরের একটা বড় প্রভাব স্পষ্ট। বিজেপি পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে নিজেদের বড়সড় শক্তি প্রদর্শন করছে। তবে হ্যাঁ, মুর্শিদাবাদের দিকে একটু আলাদা করে চোখ রাখুন। এখানে কংগ্রেস এবং অন্যান্যরা মিলে মোট ৬০টি আসন সুরক্ষিত করতে পারে বলে মনে করা হচ্ছে। এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এই জেলাগুলোর লড়াই শুধুমাত্র তৃণমূল আর বিজেপির মধ্যে সীমাবদ্ধ নয়, অন্য দলগুলো বড়সড় হিসেব বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন এবার দ্বিতীয় দফার দিকে এগোনো যাক। দক্ষিণবঙ্গ। ঐতিহাসিকভাবেই এই অঞ্চল শাসক দলের একটা শক্ত দুর্গ হিসেবে পরিচিত। এখানে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিপুল সংখ্যক আসন তৃণমূল কংগ্রেসকে অনেকটা এগিয়ে দিচ্ছে। হাওড়া, কলকাতা এবং নদিয়াতেও তারা বেশ শক্ত অবস্থানে। তবে চমকপ্রদ ব্যাপার হল, হুগলি জেলার ১৮টি আসনের মধ্যে বিজেপি ১০টি আসন পেয়ে একটা সামান্য ব্যবধান তৈরি করতে পারছে বলে এই সমীক্ষায় দেখা যাচ্ছে। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হল শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, এই দুই জেলা মিলিয়েই শাসক দল ৪৭টি আসন পেতে পারে। দক্ষিণবঙ্গের এই চরম জনসংখ্যার ঘনত্ব আসলে বর্তমান সরকারের জন্য একটা বিশাল রক্ষাকবচ বা ফায়ারওয়াল হিসেবে কাজ করছে। আচ্ছা, আমরা তো দার্জিলিংয়ের পাহাড় থেকে কলকাতার রাজপথ পর্যন্ত সব ডেটাই ট্র্যাক করলাম। এবার সময় হয়েছে গোটা রাজ্যের চূড়ান্ত সমীক্ষার ফলাফলটা দেখার। ২৯৪ আসনের বিধানসভায় চিত্রটা ঠিক কেমন দাঁড়াচ্ছে।
এই বিস্তারিত ওপিনিয়ন পোল অনুযায়ী তৃণমূল কংগ্রেস ১৬৬টি আসন পেয়ে সেই ম্যাজিক ফিগার ১৪৮ অনায়াসেই পার করে যাচ্ছে। বিজেপিও বেশ শক্তিশালী অবস্থানে থেকে ১১৫টি আসন পেতে পারে, আর কংগ্রেস ৫টি এবং অন্যান্যরা ৮টি আসন পেয়ে বাকি ১৩টি আসন নিজেদের ঝুলিতে ভরতে পারে। তবে হ্যাঁ, সব সময়কার মতো একটা কথা আপনাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া দরকার, এটি কোনো রকম ভোটের ফলাফল নয়, এটি শুধুমাত্র জনগণের সমীক্ষা। আমরা কোনো রকম রাজনৈতিক দল বা পার্টিকে সমর্থন করছি না বা প্রমোট করছি না। এটি কেবল বর্তমান জনমতের একটি স্ন্যাপশট মাত্র, ইভিএমের চূড়ান্ত ফলাফল একেবারেই নয়। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই সমীক্ষার ফলাফল কি সত্যি বাংলার মানুষের বর্তমান মেজাজকে প্রতিফলিত করছে, নাকি আগামী ৪ মে চূড়ান্ত ফলাফলের দিন আমরা কোনো বড়সড় চমক দেখতে চলেছি? আপনাদের কি মনে হয়? আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানে শেষ করছি। এরকমই আরও তথ্য নিয়ে খুব জলদি ফেরা হবে।